এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, আমরা জানি যেমনটি সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ভোর ৬টার দিকে গোয়েন্দা পুলিশ আটক করে, এবং আপনার কাছে এই বিষয়ে আর কি কি বিস্তারিত তথ্য আছে জানাবেন বিস্তারিত। ঠিক বেলা 1টা 10 মিনিটের দিকে ডিবি কার্যালয় থেকে কিন্তু নিরাপত্তার বহরের মধ্যে দিয়ে আসলে ডিবির যে মাইক্রোবাস সেগুলোতে করে শিরিন শারমিনকে আদালতে পাঠানো হয় এবং 2টার কিছু সময় আগে আদালতে এসে পৌঁছেছেন তাকে বহনকারী যে গাড়ি সেটি, এবং এই মুহূর্তে গারদখানায় রাখা হয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিএমএম কোর্টে কিছুক্ষণ পরেই তাকে হাজির করা হবে। তবে এখন পর্যন্ত আমরা জানি কোনো ধরনের রিমান্ড চাইবে না ডিবি পুলিশ। সেক্ষেত্রে আসলে তার কোনো আইনজীবী আছে কিনা বা আইনজীবী নিয়োগ করার সুযোগ পেয়েছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে জানা যাচ্ছে না। এবং আদালত পরবর্তীতে যে বিষয়টি হয়, যদি রিমান্ড না চায় এবং আদালত যদি মনে করে যেহেতু তার বিরুদ্ধে 6টি মামলা আছে ঢাকাতেই, এছাড়া রংপুর একটি মামলা আছে, হয়তো বা আদালত তার যে কার্যপ্রণালী সেটি অনুযায়ী আমরা যেটি ধারণা করতে পারি সম্ভবত কারাগারেই পাঠানো হতে পারে। এবং এই মুহূর্তে ঠিক গারদখানায় রাখা হয়েছে। এবং যেটি এর আগের সংবাদগুলোতে আমি জানাচ্ছিলাম যে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আজকে ভোর 4:30টার দিকে আটক করা হয়। পরবর্তীতে লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি সেই মামলার 3 নম্বর আসামি। এছাড়া 5 আগস্টের পর থেকেই, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। কিন্তু এই সময় তিনি কোথায় ছিলেন এই বিষয়গুলো কিন্তু এখনও গোয়েন্দা পুলিশ আমাদেরকে কিছু জানায়নি, এবং তারা বলেছেন যে সব বিষয়ে বিস্তারিত তার কাছে জানার জন্য তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং কি কি তথ্য পেলেন বা আসলে মাঝের যে দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন এই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। পরবর্তীতে হয়তোবা ডিবি পুলিশ যদি সংবাদ সম্মেলন করে, তারা বলেছিলেন যে পরবর্তীতে যদি আনুষ্ঠানিকভাবে তাদের জানানোর কোনো প্রক্রিয়া থাকে তাহলে সেই আনুষ্ঠানিকতার মধ্যে জানাবে। তো ঠিক এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে, পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদেরকে মাসুদা লাবণী জানাচ্ছিলেন সিএমএম আদালত থেকে।